আমি একজন পুলিশের স্ত্রী। যেদিন আমাদের বিয়ে হয় ওই দিন রাত্রিবেলা আমার মেজহুজা আমার ঘরে আসে, মানে আমার বাসের ঘরে এসে আমারে বলে আমি যেন আমার স্বামীর সাথে কোনো রকম শারীরিক সম্পর্কে না জড়াই, এখন যেমন আছি এরকমই যেন থাকি। সেম কথা আমার স্বামীকেও বলে দেওয়া হয় যেন আমার স্বামী আমার সাথে কোনো রকম শারীরিক সম্পর্ক না করে। তবে এই কথাটা আমার যা আমারে কেন বলেছিল সেটা আমি জানতাম না, কিন্তু আমার স্বামী সবটাই জানতো। পরবর্তীতে আমি যখন এই বিষয়টা জানতে পারলাম তখন তো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। চলুন তাহলে আমার জীবনের গল্পটা শুরু থেকেই শুরু করা যাক। এই গল্পে আমি আমাদের নাম ঠিকানা কোনো কিছুই উল্লেখ করতে চাই না, কারণ আমি চাই না যে আমাদেরকে কেউ চিনে ফেলুক। আমার জীবনের গল্পটা শুরু হয় 2018 সালে। 2018 সালের ফেব্রুয়ারি মাসে আমি এসএসসি পরীক্ষা দেই। বলে রাখি আমার এসএসসি পরীক্ষার কিছুদিন আগেই আমাকে এক জায়গায় থেকে দেখতে এসেছিল ছেলে এবং তার সাথে তার বড় বোন। আমাকে দেখার পর তাদের অনেক পছন্দ হয়েছে। আমরা ছিলাম 4 বোন 1 ভাই। আমি ছিলাম তাদের মধ্যে সবারই ছোট, আর সবার বড় হলো আমার ভাই। আমার ভাই একজন সিঙ্গাপুর প্রবাসী। আমাদের ফ্যামিলির অবস্থা মোটামুটি ভালো, বলতে গেলে মধ্যবিত্ত একটা পরিবারে আমার বেড়ে ওঠা। যাই হোক, এইবার আসি আমার জীবন গল্পে। আমাকে যেই ছেলেটা দেখে যায় ওই ছেলেটা আমার বড় দোলা ভাইয়ের নাম্বার নিয়ে যায়। মাঝে মধ্যে আমার দোলা ভাইয়ের সাথে ওই ছেলেটা কথা বলতো। আমার দোলা ভাইকে সে ফোন দিয়ে বলতো যে আমাকে নাকি তার অনেক বেশি পছন্দ হয়েছে, আমাকে যেন সে ব্যতীত অন্য কারোর সাথে বিয়ে না দিয়ে দেয়। তখন আমার ফ্যামিলি থেকে জানায় যে সামনে যেহেতু আমার এসএসসি পরীক্ষার আগে আর আমাকে বিয়ে দিবে না, পরীক্ষাটা ভালোভাবে কমপ্লিট হলে তারপরে বিয়ে হবে। কিন্তু আমার পরীক্ষাটা শুরু হওয়ার কিছুদিন আগে তারা আমাকে আবারও দেখতে আসে। এইবার তারা আমাকে অনেকজন মিলে দেখতে আসে। ছেলে এসেছিল, ছেলের বড় মামা, তার ভাগিনা, তার মেজো ভাবি, তার বোন, তার বোনের হাজবেন্ড, তারা অনেকেই দেখতে এসেছিল। যখন আমাকে ওই ফ্যামিলি থেকে কয়েকজন মহিলারা এসে দেখে যায় তারপরে আর আমাদের বাড়িতে কোনো খবর বার্তা পাঠায় না। এভাবেই কিছুদিন যাওয়ার পর আমরা ভেবেছিলাম হয়তো বা আমাকে দেখে মেয়েরা পছন্দ করেনি, এই জন্য তারা কোনো খবরও পাঠায়নি। কিন্তু মাঝে মধ্যে প্রায় সময়ই আমার দুলা ভাইয়ের সাথে ছেলেটা ফোনে কথা বলতো। তারপরে আমার পরীক্ষা শুরু হয়ে যায়। ওইসব বিষয়ে আমার আর কোনো রকম টেনশন ছিল না। 2018 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমার পরীক্ষা শুরু হয়। কিন্তু আমার পরীক্ষার মাঝখানে ছেলেদের বাড়ি থেকে আরো অনেকগুলো মুরব্বী মিলে আমাকে দেখতে আসে, মানে ছেলে পাঠিয়েছিল আমাকে দেখার জন্য। ওই বাড়ি থেকে যখন আমাকে মুরব্বীরা এসে দেখে যায় তখন আমার বিয়ে প্রায় মিটে গেছে, এরকম একটা অবস্থা। তারপরে মুরব্বীরা আমাকে দেখে যে আমাদের ফ্যামিলিকে দাওয়াত করে যায়, বলে যে আপনারাও ছেলের বাড়িতে গিয়ে ছেলের বাড়ি ঘর সবকিছু দেখে আসবেন। বলে রাখি এর মাঝখানে কিন্তু আমার ভাই সিঙ্গাপুর থেকে মাত্র 40 দিনের ছুটিতে বাংলাদেশ এসেছে। এরপরে আমার ভাই সহ মোট